শীতের সকালের পরিবেশটা কি ভালো লাগে, তাই না? দেখো এই গাছের আড়ালে মানে গাছের ফাঁকা দিয়ে একটু হালকা রোদ আসছে, দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু শীতের সকালে কাজ করতে খুবই কষ্ট। তো সকাল সকাল আজকে উঠে দেখো আমাদের দিকটা কিন্তু এখনও রোদ আসেনি, আমাদের এই পাশটাতে রোদ আসতে আসতে 12টা 1টা বেজে যায়। তো সকালে উঠে আগে জামা কাপড় ধুয়ে নিয়েছি, কারণ অনেক জামা কাপড়, আর শীতের দিনে তো এমনিতেই জামা কাপড় বেশি হয়, তো সেগুলো ধুয়ে নিলাম আগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফ্যামিলিতে। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ বাবা, এটা আমি এমনি বার করছি। তো এই যে সকালে উঠে একটু কিছু কাজ করে নিয়েছি, আর আজকে না একদম দেরি হয়ে গেছে। এরকম বিছানা কিছু গোছানো হয়নি, এখন যাবো হচ্ছে স্কুলে। তো এই যে ছেলে এখানে রেডি হয়ে গেছে, আর ছেলের বইগুলো সব গুছিয়ে নিই, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে যা সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। আর কালকে তো ওই হাতির ভয়ে জানো না, কালকে কোনো কাজকর্ম মানে রাত্রেবেলা ঘুমাতেই পারিনি। তো সকালে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু এই মানে এই গল্প করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি একটা স্কুলে দিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। তো ফ্রেন্ডস, এই যে স্কুলে ছেলেকে দিয়ে চলে আসছি, আর আজকে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো এসে এই যে আমার জন্য অ্যাফ্রেশ বানিয়ে নিলাম, এখন একটা খেয়ে নিই, তারপরে দেখি কতটুকু কাজ করতে পারি। কারণ আবার একজন ফোন করলো, স্কুলে ওদের 11টার দিকে ছুটি, 11টা না 11:30টায় ছুটি, তো 11টার দিকে আসবে। তো আমাকে বললো কুর্তি নিয়ে যেতে, কুর্তি নিবে, তো সে কারণে আমাকেও আবার তাড়াতাড়ি যেতে হবে। তো আগে এটা খেয়ে নিই, কারণ সকাল থেকে কিছু খাইনি না, এখন মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। এমনিতেই তো কালকে সারা রাত ঘুম হয়নি, তো এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো তাতে খেয়ে দিয়ে দেখি কতটুকু কাজ করতে পারি। আর মা যাবে এখন বাজারে, এখন এই যে শাড়ি পরছে, এরপরে বাজার যাবে। আর আমার দেখো বিছানা ওঠানো হয়নি এখনও, এটাকে খেয়ে তারপরে হচ্ছে বিছানা গুছাবো। তো চলো সঙ্গে থাকো। আর মা বাজার থেকে কী নিয়ে আসে, তারপরে স্কুল থেকে এসে তারপর রান্নাবান্না করবো। তো একটুখানি চাটা খেয়ে আবার লেগে পড়লাম কাজে। আর দেখো শীতের দিনে মানে বিছানা না, সারা বিছানা পুরো এলোমেলো হয়ে থাকে, দুনিয়ার জামা কাপড় থাকে, তো এইগুলো করতে করতে কিন্তু অনেকটা টাইম চলে যায়। গরমের দিনের তুলনায় মানে শীতের দিনে এমনিতেই অনেক কাজ, তার মধ্যে বেলাটাও অনেক ছোট, তো সে কারণেই আরও মানে টাইম পাওয়া যায় না একদমই। তো তাড়াতাড়ি করে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এখন আর এই বিছানা জিনিসগুলো ওই ভেতর ঘরে নিয়েও রাখছি না, কারণ এতটা ঠান্ডা পড়ে গেছে, বিকালবেলায় ছেলে আবার শুবে, ব্ল্যাঙ্কেট লাগবে, আর বারবার ওই ঘর থেকে আনতেও অসুবিধা, তো সেই জন্য এখানটাই রেখে দিলাম। আর এই যে এখন যাব আবার স্কুলে, তো এইদিকে এই যে সব জামা কাপড়গুলো সব বের করে নিলাম, এগুলো গুছিয়ে নিচ্ছি আর কি, এগুলো নিয়ে যাব, কুর্তি যেহেতু চেয়েছে। তো বিছানাটা গুছিয়ে ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটাও অনেক বড় হয়ে যায়, আর তাছাড়া মানে আমারও একটু অসুবিধা হয়ে যায় আর কি, দেরি হয়ে যায়। তো স্কুল থেকে এসে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে, এসে এই যে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ রান্না তো করতেই হবে, আর এমনিতেই দেরি হয়ে গেছে। আর মা তো হাফ রান্না করে রেখেছে, মা ভাত করেছে, আর হচ্ছে বেগুন ভাজা নাকি কী যেন একটা করেছিল, আমি ঠিক মনে করতে পারছি না আর কি, কারণ ভিডিওটা তো হয়ে গেল 2-3 দিন আগে, তো আমি এডিট করছি এখন, তো এখন আর ঠিক মনে নেই। বড়া করেছিল, ও বড়াটা পরে করবে, আর একটা যেন কী করেছিল আমি ভুলে গেছি। তো যাই হোক, এই যে মাংস টাংসগুলো ধুয়ে রেখেছে, তো আমি এসে শুধু তরকারিটা করছি আর কি। তো রান্না নিয়ে আমার বেশি একটা চাপ হয় না, কারণ মা সব কিছু রেডি করে রাখে। আর মানে অন্য যা রান্নাগুলো থাকে, ডাল ঠাল করা হলে সেগুলো সব করেই রাখে, তোমরা সবসময় যারা ভিডিও দেখো তারা জানোই, ভাত ডাল ভাজাভুজি এগুলো সব করে রাখে। মেন রান্নাগুলোই আমি করি, ধরো মাংস বা মাছ, ডিম, মানে ভালো ভালো যেগুলো হয় আর কি পদ, সেগুলোই শুধু আমি করি। তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে ঝোল টোলও দিয়ে দিয়েছি, তো মাংসটা হয়েও গেছে, এখন শুধু গরম মশলা দিয়ে নামানোর পালা। আর মাংসটা করার কারণ হচ্ছে আমাদের এখানে না একটা দাদার বাটি আছে আর কি, তো ওই বাটিটা দিতে হবে। তো সেদিন দিদিটা নিতে এসেছিলো বাটিটা, তো সেদিন খালি বাটি দিইনি, তো সে কারণেই আজকে মাংসটা তাড়াহুড়ো করে করলাম। আর এদিকে এই যে মা বড়া রেডি করছে, ধনেপাতার বড়া করবে। মার স্নান দান হয়ে গেছে, সায়নেরও স্নান দান হয়ে গেছে, না সায়ন স্নান করেনি এখনও, মার হয়ে গেছে শুধু, সায়ন আর আমি এখনও বাকি আছি। আর তোমাদের দাদাভাই তো স্নান টান করতে করতে অনেক দেরি, ও তো বাড়িতে মানে ঢোকেই 4টার দিকে, 3:30 4টার দিকে।
তো তারপর রান্নাবান্না করে একটু ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে নিলাম। আর জামা কাপড়গুলো এনে দেখো এই যে এখানটাই রেখে দিয়েছি। আর মানে এগুলো গুছিয়ে রাখার সময়ই হয় না। আর এখন গুছিয়ে রাখবো, আবার একটু পরে বের করতে হবে, তো সেই জন্য এখানটাই রেখে দিয়েছি, পরে গুছাবো। সপ্তাহে একদিন ট্রাঙ্কটাকে গুছাই, কিন্তু আবার সারা সপ্তাহে না পুরো এলোমেলো হয়ে যায়। মানে কি বলো তো, যখন যাই আর কি মালগুলো নিয়ে, তখন হাতের সামনে যা পাই তাই মানে নিয়ে আর কি, খুঁজে টুজেও নিয়ে চলে যাই আর কি, আর গোছানো হয় না। তো এই সারা সপ্তাহে একদিনই একটু ভালো করে নামিয়ে গুছাই, আবার সারা সপ্তাহে এলোমেলো হয়, তো এইভাবেই চলে। এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর সায়ন তো বিছানায় খেলছিল, দেখো বিছানাটার কি অবস্থা করে রেখেছে। তো স্কুল থেকে এসে আর টাইম পাইনি তোমাদের সামনে আসার, তো এসে হ্যাঁ বাবা এবার ঝাঁকা মার বের হবে, যে এসে তাড়াহুড়ো করে আগে রান্নাটা করলাম। রান্না বলতে মা তো ভাত করে রেখেছিলো, আমি মাংসটা করলাম। আর মাংসটা তাড়াহুড়া করে করার কারণ আছে, কারণ মানে একজনের বাটি ছিল আমাদের এখানটায়, তো বাটিটা খালি দিব না বলে, মাংস তরকারি দিব বলে তাড়াহুড়ো করে তরকারিটাকে করে নিলাম। আর এদিকে এই যে সায়ন স্নান করে চলে আসছে, আর একা একা রেডি হচ্ছে সায়ন, একা একা জামা প্যান্ট পরলো, একা একা রেডি হচ্ছে। এখন ওকে খাওয়াবো, রান্নাবান্না হয়ে গেছে, এখন আমার স্নান হয়নি, আগে ছেলেকে খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে স্নান করব। এখন বাজে হচ্ছে 2:45 বাজে, 2:45 না 2:45 বাজে মা। বাবা আমি তো খেয়ালই করি নাই, 2:45 বাজে। তো তারপর ছেলেকে আগে খাইয়ে দিই। ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। আর খেয়ে উঠে আগে এই কাপড়টাকে কেটে নিচ্ছি, কারণ পরে ওই জিতেনদাকে পাবো না, ও দোকানে কাজ করবে সেই জন্য। তো কাপড়টা হচ্ছে যে ছেলের স্কুলে ডান্সে লাগবে কপালে বাঁধার জন্য, তো সেটাকে অনেকগুলো পিস করতে হবে, অনেকগুলো স্টুডেন্ট আছে, তো সবার জন্যই পিস করে নিচ্ছি। তো এতক্ষণে এই যে সব কাজটা সেরে স্নান করে ঘরে আসলাম। আর দেখো এখনও পুরো চুল ভেজা, চুলটাও বাচ্চাইনি এখনও। আর বাজে কটার জন্য এখন 4টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে স্নান করতে এতটা লেট হয়ে গেছে, মানে কাজকর্ম করতে আজকে প্রচুর লেট হয়ে গেছে। আর মাথাটা এত ব্যথা করছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে মাথা আমার মনে হচ্ছে কি ছিঁড়ে যাচ্ছে একদম। তো এই যে এখন বসে আছি, তোমাদের দাদাভাই চলে আসছে, ও গেল স্নান করতে, ও আসলে পরে তারপর বড়া করব, বড়া করে ওকে খেতে দিব। আর সায়নকে খাওয়ানোর সময় আমি খেয়ে নিয়েছি, কারণ ওর পাতার উপর ভাত ছিল, ওর মধ্যে একটুখানি ভাত নিয়ে পরে আমি খেয়ে নিয়েছি। আর খেয়ে দিয়ে তারপরে স্নান করলাম। আজকে মানে এত দেরি হয়েছে, স্কুলে মিটিং ছিল, মিটিং বলতে আজকে ইনভিটেশন কার্ড দিল ছেলের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য, তো সেই জন্য তাড়াতাড়ি যেতে বলেছিল 12টার দিকে। ওখানে ওই কার্ড নিতে নিতে দেরি হয়ে গেল। আর স্কুলও 10টা থেকে করেছে, এখন 10টার থেকে মানে দিয়ে আস্তে আস্তে 11টা বেজে যায়, 10টা থেকে 12:30, 11টা বেজে যায়। তারপর মানে বাড়িতে এসে একটু টুকিটাকি কাজ টাজ করতে করতেই 12টা বেজে যায়। আর আজকে একটু আমার তাড়াতাড়ি যেতে হয়েছিল, তোমাদেরকে তো বললামই যে একদিন কুর্তি নেবে বলে একটু তাড়াতাড়ি ডেকেছে, তো তাড়াতাড়ি গিয়েছিলাম, তো সে কারণে আরও দেরি হয়ে গেছে। তো এখন চলো বড়াগুলো ভেজে রেডি করি। আর ভাইও আসবে, ভাইও এখানে খাওয়া দাওয়া করবে, তো ভাই আসবে, ও স্নানটা করে আসুক। কিসে কি খেলা দাদা, তো মুখই দেখা যায় না, ওই যে দুইটা আরেকটা কিসে কিসে পেয়েছি তুই জুতা, একটা জ্যাভলিন, একটা হচ্ছে শটপুট। তুই জুতা পরে আমার ঘরের মধ্যে। কি হলো? তো এই যে তুতান্ত দুটো ট্রফি পেয়েছে, এসে দেখিয়ে দিয়ে গেল। আর এদিকে এই যে তোমাদের দাদা ভাই আর আমার ভাই দুজন মিলে খেতে বসে পড়েছে। আর সায়ন দেখো কি দুষ্টুমি করছে ওর মামার সঙ্গে, মামাকে খেতেই দিচ্ছে না ঠিকঠাক রেখে, তো ওর ফোন নিয়ে কাড়াকাড়ি করছে ওর। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর ছেলেকে এসে পড়িয়ে গেল। আর আর এই দেখো মা এখানে বানাচ্ছে হচ্ছে সায়নের জন্য চাউমিন। আর ওই যে সায়ন দেখো গ্যাসের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, সায়ন চাউমিনের জন্য ওখানে পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে ওর জন্য চাউমিন, ডিম দিস তোমার চাউমিনে, এটা কে খাবে? না না, আমার ছেলে সব কিছুর আবদারের জায়গা হচ্ছে ওর বউ। মানে সায়ন তো ঠাম্মাকে বউ বলে ডাকে, তো মানে যখনই যেটা খেতে ইচ্ছে করে সেটার জন্যই বউ এটা বানিয়ে দাও, বউ ওটা বানিয়ে দাও। আর বউ তো তখন মানে যখন বলবে আর কি, মুখ দিয়ে যেটা বের করবে সেটাই সঙ্গে সঙ্গে বানিয়ে দিবে। আমি তো এগুলোর মধ্যে অতটা যাই না ভাই, ওরা দুজন মিলেই বানায়, ওরা দুজন মিলেই কী করে না করে। বড় টুপি খাবার এখন লেগে এসে পড়ছি আমরা।
পরে সাহেব রাস্তার মধ্যে বলে কি টুপি রেখে এসে বসে আবার গেছি টুপি আর তুই তো এরকমই করিস, ফোন রেখে দেয় নাহলে টুপি রেখে দেয়, কি কর। সায়ন আর সায়নের বাবা গেছিল গৃহপ্রবেশে নেমন্তন্ন খেতে, আর এই যে নেমন্তন্ন খেয়ে চলেও আসছে, আর এসেই দেখো সায়নের সোয়েটার খোলার চোট। তো এদিকে ওরা খেয়ে আসছে আর আমার জন্য নিয়ে আসছে প্রসাদ। তো আমি এখন এই প্রসাদটা খেয়ে না শুয়ে পড়বো, কারণ শুয়ে পড়বো মানে পরে আবার উঠবো, দোকানে যাব, দোকানে মাল ঢোকাতে। তো এখন একটু প্রসাদটা খেয়ে শুয়ে থাকি। তো এখানে যে মিষ্টি, ফ্রাইড রাইস, পনির তরকারি ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো টাটা, আজকের মতো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।